যে কারণে বিবি হাজেরা ও ইসমাইল নির্জন প্রান্তরে নির্বাসিত হয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী বিবি সারার একান্ত আগ্রহ, ইচ্ছা এবং চেষ্টার ফলেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিবি হাজেরার বিবাহ হয়েছিল। কিন্তু কিছুদিন পরে উক্ত হাজেরার গর্ভে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই আবার হজরত হাজেরার প্রতি বিবি সারার মনোভাব অন্যরকম হয়ে গেল। যে সারা বিবি হাজেরাকে কনিষ্ঠ ভগ্নীর মতো স্নেহ আদর করতেন, তিনি তার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে পড়লেন। তার অন্তরে সপত্নী সুলভ চিন্তাভাবনার সৃষ্টি হল এবং বাইরেও তা নগ্নরূপে প্রকাশিত হয়ে উঠল। তার আচরণ ও ব্যবহারগুলো হয়ে উঠল অত্যন্ত শত্রুতা এবং হিংসামূলক। তিনি নানাভাবে হাজেরার প্রতি নিপীড়ন এবং দুর্ব্যবহার চালাতে লাগলেন। শেষ পর্যন্ত একদিন তিনি তার স্বামীকে বলেই ফেললেন, আপনি একই স্থানে আমাদের দুজনকে রাখতে পারবেন না। হাজেরা যদি এ বাড়িতে থাকে তবে আমি অন্য কোথাও চলে যাব, আর যদি আমাকে আপনি এ বাড়িতে রাখতে চান তাহলে হাজেরাকে এমন কোথাও রেখে আসুন যেখানে কোনো ফলমূল, বৃক্ষ ও পানি নেই এবং তা মনুষ্য বসতি নয়। সারার এই ধরনের প্রস্তাব এবং বিবি হাজেরার প্রতি তার ব্যবহারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, সম্পূর্ণ নিরপরাধিনী হাজেরাকে গৃহ হতে নির্বাসন দিলে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আবার সারার কথা মতো তাকে নির্বাসন না দিলে সারা যেভাবে তার উপর অত্যাচার শুরু করেছে তাই বা হাজেরা সহ্য করবে কিভাবে? আবার সারার কথা মতো কাজ না করলে সে রাগের বশে কোথাও চলেও যেতে পারে। তাতেও হয়তোবা আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হতে পারে। উভয় সংকটে পড়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত বিমর্ষভাবে দিন কাটাতে লাগলেন। কোন পথ অবলম্বন করবেন তা তিনি ভেবে পাচ্ছিলেন না। ঠিক এমনই অবস্থায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি আল্লাহ তাআলার তরফ হতে ওহী অবতীর্ণ হয়ে তার করণীয় কর্তব্য নির্ধারিত হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, হে ইব্রাহিম, সারা যা বলছে তুমি তাই করো। হাজেরাকে এমন একটি স্থানে নিয়ে রেখে এসো যেখানে কোনো গাছপালা, ফল, শস্য, পানি বা লোকজনের বসতি নেই। আল্লাহ তাআলার তরফ হতে এরকম নির্দেশ লাভ করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যেন একটি দিকের সন্ধান লাভ করলেন। তিনি দেখলেন সারা যা বলছে আল্লাহ তাআলার পক্ষ হতেও ঠিক একই নির্দেশ করা হয়েছে। তবে নিশ্চয়ই এর ভিতরে হয়তো কোনো নিগূঢ় রহস্য আছে। সুতরাং তিনি তার শিশুপুত্র হজরত ইসমাইল সহ বিবি হাজেরাকে নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। শীঘ্রই একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরাকে বললেন, ইসমাইলকে নিয়ে তৈরি হও, আমি তোমাদেরকে নিয়ে কোনো এক জায়গায় যাব। হাজেরা তৈরি হয়ে গেল। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিছু খেজুর, কয়েকটি রুটি এবং এক মশক পানিসহ হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে নিয়ে বায়তুল মুকাদ্দাস হতে একটি উষ্ট্রে আরোহণ করে অনবরত পথ চলতে লাগলেন। আধারে কয়েকদিন চলার পর যেখানে এখন খানায়ে কাবা অবস্থিত তারই নিকটবর্তী ফারান প্রান্তরে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে সেখানে বহুদূর এলাকা ব্যাপিয়া কোনো বৃক্ষলতা, পানি বা জনমানবের চিহ্নমাত্র নেই। চারদিকে কেবল ধূসর বালুকা ভূমি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের পরামর্শে স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে উষ্ট্র হতে সেখানে নামিয়ে দিলেন। ইসমাইল জননী বিবি হাজেরা একটু আগেও বুঝতে পারেননি যে স্বামী তাকে কোথায় নিয়ে যাচ্ছেন। কিন্তু যখন তাকে উট হতে নামিয়ে দিয়ে স্বামী বললেন, হাজেরা, পুত্র ইসমাইল সহ তুমি এখানে থাকবে, তখন তিনি অবস্থা কিছুটা আন্দাজ করে বললেন, হে আমার স্বামী, আপনি কি আল্লাহ তাআলার আদেশেই আমাকে এখানে রেখে যাচ্ছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার নিরপরাধিনী স্ত্রী হাজেরাকে শিশুপুত্র ইসমাইল সহ এই নির্জন প্রান্তরে নির্বাসন দিয়ে যাচ্ছিলেন বটে, কিন্তু দুঃখে তার হৃদয় চৌচির হয়ে যাচ্ছিল। মুখে তার কোনো কথা বের হচ্ছিল না। তাই হাজেরার প্রশ্নের উত্তরে অতি কষ্টে কোনো রকমে তার মুখ হতে শুধু বের হলো, হ্যাঁ। হজরত হাজেরা তখন বললেন, তবে আমার আর কোনো চিন্তা নেই। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার উপরে নির্ভর করে ধৈর্য অবলম্বন করত এখানে অবস্থান করব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর দুই নয়ন হতে তখন অশ্রুর ধারা
প্রবাহিত হচ্ছিল। তিনি বললেন, হাজেরা, আমিও তোমাকে সেই মহান প্রতিপালকের কাছেই সমর্পণ করে যাচ্ছি, যিনি সকল দুঃখী দরিদ্রদের প্রকৃত সহায় এবং প্রতিপালনকারী। বিদায় মুহূর্তে হাজেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে শুধু এতটুকু বললেন, প্রিয় স্বামী, আপনার কাছে শুধু এই অনুরোধ রইল, আপনি মাঝে মাঝে এসে যেন আমাকে না হোক অন্তত আপনার কলিজার টুকরো এই শিশুপুত্রটিকে দেখে যান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর কথার কোনো উত্তর না দিয়ে নীরবে তার চক্ষু মুছতে মুছতে স্ত্রী ও শিশুপুত্রের কাছ হতে বিদায় নিলেন এবং অদূরে দাঁড়ানো উটের পিঠে আরোহণ করত বায়তুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন। বিবি হাজেরা এ সময়ে শিশুপুত্রকে কোলে ধারণ করে নিশ্চল পাথরের মূর্তির মতো চলমান উটটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তার দুটি চোখ হতে টপ টপ করে 2 ফোঁটা তপ্ত অশ্রু জমিনের বুকে পতিত হল। কাপড়ের আঁচল দিয়ে চোখদ্বয় তিনি মুছে ফেললেন। এ সময় তার বুকের মধ্যে যে বেদনার ঝড় শুরু হবার উপক্রম হয়েছিল তা তিনি হৃদয়ের প্রবল শক্তি দিয়ে প্রতিরোধ করলেন। তিনি মনকে প্রবোধ দিলেন, না, ভেঙে পড়ব না, আল্লাহ তাআলা তো সহায় আছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরাকে যে সামান্য খাদ্য দিয়ে গিয়েছিলেন, মাত্র 3 দিনেই তা ফুরিয়ে গেল। 4র্থ দিনে তিনি সম্পূর্ণ অনাহারেই কাটিয়ে দিলেন। মশকের যে পানিটুকু ছিল তাও নিঃশেষ হয়ে গেল। কাজেই ক্ষুধা ও পিপাসার তাড়নায় তিনি অস্থির হয়ে পড়লেন। শিশুপুত্র ইসমাইল অবশ্য মাতৃস্তন্য পান করতেন, কিন্তু 4র্থ দিনের মতো আরও 2-1 দিন অতিবাহিত হওয়ার ফলে বিবি হাজেরার স্তন একেবারে দুধশূন্য হয়ে গেল। তিনি স্বীয় স্তন্য বোটা টিপে দেখলেন 1 ফোঁটা দুধও বের হলো না। এমন অবস্থায় পুত্র ইসমাইলের জীবন কিভাবে রক্ষা করবেন তা নিয়ে বিবি হাজেরা বিশেষ চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে পড়লেন। ক্ষুধা তৃষ্ণায় শিশু ইসমাইলের অবস্থাও করুণ হয়ে উঠল। ক্ষুধার তাড়নায় তিনি ক্রন্দন শুরু করলেন, কিন্তু মাতা তার জন্য কোনো খাবারই ব্যবস্থা করতে পারলেন না। শিশু ইসমাইল ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন। পিপাসা তার প্রবল হয়ে উঠল। তিনি ছটফট করতে লাগলেন। পুত্রের অবস্থা দেখে বিবি হাজেরার মন কেঁদে উঠল। হায় হায়, এই ফলমূল পানিশূন্য এবং নির্জন স্থানে এখন তিনি কিভাবে কলিজার টুকরাটির প্রাণ রক্ষা করবেন। দ্রুত তিনি ছুটে গেলেন বাইরের দিকে। এদিকে সেদিকে ঘুরে অনুসন্ধান করতে লাগলেন কোথাও 1 ফোঁটা পানি পাওয়া যায় কিনা। কিন্তু না, কোথাও এতটুকু পানির সন্ধান পাওয়া গেল না। হঠাৎ তার দৃষ্টি পড়ল নিকটস্থ সাফা পাহাড়ের দিকে। তার মনে হলো সাফা পাহাড়ের উপর হতে একটা পানির ঝর্ণা যেন নিচের দিকে প্রবাহিত হচ্ছে। অত্যন্ত আশা নিয়ে তিনি দৌড়িয়ে গেলেন সেই দিকে। নিকটবর্তী হয়ে তিনি দেখলেন যে না, সেখানে পানির লেশ মাত্র নেই। তার দৃষ্টিভ্রম হয়েছিল। আসলে পাহাড়ের পাথরের উপর সূর্যালোক পড়ে পানির ঝর্ণার মতো মনে হয়েছিল। তিনি সাফা পাহাড় হতে ফিরে আসলেন। তারপর মারোয়া পাহাড়ের দিকে হজরত হাজেরার দৃষ্টি পড়তে সেখানে একই অবস্থা দৃষ্টিগোচর হলো। মনে হলো মারোয়া পাহাড়ের পাদদেশ দিয়ে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে। তখন তিনি ছুটে গেলেন আবার মারোয়া পাহাড়ে। সেখানে গিয়ে তার মোহ ভাঙল। গিয়ে দেখলেন না, সেখানেও সাফা পাহাড়ের মতো একই অবস্থা। পানি তো নয়, তা শুধু মিথ্যা মরীচিকা। সূর্যকিরণ এবং চকচকে পাথরের লীলাখেলা মিথ্যা হলেও তার মন মানছিল না। তাই তিনি 1-2 করে সাফা ও মারোয়া পাহাড়ে পানির জন্য অন্তত 7 বার ছোটাছুটি করলেন। শেষ পর্যন্ত নিরাশ হয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন এবং কাঁদতে কাঁদতেই তার মুমূর্ষু পুত্র ইসমাইলের কাছে ফিরে এলেন। এসে দেখলেন তার মৃত্যুর আর বিলম্ব নেই। কণ্ঠ তালু শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। তখন আর তার কি করার আছে। তিনি পুত্রটির শিয়রের কাছে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করতে লাগলেন। ও হে দয়াময় মহাপ্রভু, তুমি আমার এই করুণ অবস্থা স্বচক্ষে অবলোকন করছো। তোমার কাছে কোনো কিছুই অদৃশ্য এবং গোপন থাকে না। তুমি সর্বশক্তিমান। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তোমার কাছে আমার আকুল মিনতি, হে মাবুদ, তুমি যে কোনো প্রকারে হোক আমাকে একটু পানির ব্যবস্থা করে দিয়ে আমার এই শিশুপুত্রটির প্রাণ রক্ষা করো। হে মাবুদ, আমার এই শিশুপুত্রটি তোমার কাছে এখনও কোনো পাপ বা অপরাধ করেনি। সে সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। কোন দোষে সে এভাবে 1 ফোঁটা পানির অভাবে প্রাণ ত্যাগ করবে? হে প্রভু, তুমি না রহিম ও রহমান, অসীম অফুরন্ত দয়ার আধার। তুমি তোমার সেই অফুরন্ত দয়ার সাহায্যে আমার এই পুত্রটির প্রাণ রক্ষা করো।
বিবি হাজেরার করুণ ক্রন্দন আল্লাহ তাআলার মহান আরশে মোয়াল্লায় পৌঁছে গেল ও সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ফারানের নির্জন প্রান্তরে বিবি হাজেরার কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসেই শিশু ইসমাইল আলাইহিস সালাম যেখানে ভূমির উপরে শায়িত ছিলেন তার পদদেশে দাঁড়ালেন এবং ভূমির উপরে সজোরে একটি পদাঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে সেখানকার মাটি সরে গিয়ে একটি গভীর গর্তের সৃষ্টি হলো ও সেই গর্তমুখ হতে অবিরত ধারায় পানি নির্গত হতে লাগল। জিবরাইল আলাইহিস সালাম হাজেরাকে লক্ষ্য করে বললেন, হে নবী সহধর্মিনী, এই পানি আপনার পুত্রকে পান করান এবং আপনিও পান করে তৃপ্তি লাভ করুন। আল্লাহ তাআলার রহমতে এই পানির বরকতে ক্ষুধা ও তৃষ্ণা উভয়ই দূরীভূত হবে, কেননা এই পবিত্র পানি করুণাময় আল্লাহ তাআলার রহমতের পানীয়। এই পানীয়ের স্রোতধারা কোনো দিনই নিঃশেষ হবে না। হযরত হাজেরা প্রথম তার পুত্রকে পানি পান করালেন, তৎপর নিজেও প্রাণ ভরে তা পান করলেন। তারপর উক্ত কুয়ার চারিদিকে বাঁধ দিয়ে পানি আটক করে রাখলেন। এই কূপটির নাম হলো জমজম কূপ। হযরত হাজেরা পুত্রের জন্য পানির সন্ধান করতে গিয়ে যে 7 বার সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন তার সেই পুণ্য স্মৃতিকে পরম শ্রদ্ধায় চিরজাগরুক রাখার জন্য দুনিয়ার অসংখ্য মুসলিম প্রতি বছর খানায়ে কাবায় হজের উদ্দেশ্যে গমন করে 7 বার সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে থাকেন, আর তারা প্রত্যেকেই পবিত্র জমজম কূপের পানি পান করে তৃপ্তি লাভ করেন। তারপর বিবি হাজেরা তার পুত্রসহ কয়েকদিন শুধু জমজম কূপের পানি পান করেই কাটিয়ে দিলেন। তারপর সহসা জিবরাইল আলাইহিস সালাম এসে বিবি হাজেরাকে বেহেশতের কিছু খেজুর এবং খোরমা দিয়ে বললেন, এগুলো ভক্ষণ করে এবং বিচিগুলো জমজম কূপের চারদিকে পুঁতে দিবেন। আল্লাহ তাআলার অসীম রহমতে অল্পদিনের মধ্যেই এটা হতে গাছ উৎপন্ন হয়ে তাতে ফল ধরবে। বিবি হাজেরা তাই করলেন। তিনি ওই ফলগুলো খেয়ে তার বিচিগুলো সবই লাগিয়ে দিলেন। বাস্তবিক খুব অল্পদিনের মধ্যেই তা হতে গাছ উৎপন্ন হলো এবং আল্লাহ তাআলার কুদরতে অচিরেই তা ফুলে ফলে পরিপূর্ণ হয়ে গেল। বিবি হাজেরার এতদিন বাস করবার জন্য কোনো গৃহ ছিল না। শিশুপুত্রটি সহ উন্মুক্ত আকাশের নিচেই তিনি বাস করতেন। এবার তিনি খেজুরের শাখা ও পাতার সাহায্যে একখানা কুঁড়েঘর নির্মাণ করে তাতেই মাথা গুঁজতে লাগলেন। হাজেরার এখন আর পানাহারের কোনো অসুবিধা নেই। প্রয়োজন মতো খোরমা খেজুর আহার করেন, জমজম কূপের পানি পান করেন এবং নিজের তৈরি খেজুর শাখার ঘরে বাস করেন। এইভাবে আল্লাহ তাআলার রহমতে তার ছেলেটিকে নিয়ে নিশ্চিন্তে দিন কাটিয়ে যাচ্ছিলেন। প্রিয় দর্শক, বিবি হাজেরা ও ইসমাইলকে নির্জন প্রান্তরে নির্বাসনের উপরে নির্মাণ করা ভিডিওর প্রথমাংশ এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ভিডিওর দ্বিতীয় বা শেষ অংশ নির্মাণ করত আমার চ্যানেলে প্রকাশ করব। আশা করি দেখতে ভুলবেন না। ধন্যবাদ।